এই হচ্ছে আমাদের আজকের দুপুরের জমজমাটি লাঞ্চ। মাটন কষা, ইলিশের ঝাল, রঙগুলো একবার খালি দেখো এই দুটোর। এটা হচ্ছে শিম রসুন, এটাকে আমাদের বাড়িতে শিম কৌড়া বলে উপাধি দেওয়া হয়েছে। এটা হচ্ছে তিতর ডাল পেঁপে দিয়ে, এটা বোধহয় মুগ ডাল দিয়ে করা। এখানে ভাজা রয়েছে, বেগুন ভাজা, আলু ভাজা, আর এখানে রয়েছে আলু সেদ্ধ মাখা শুকনো লঙ্কা দিয়ে, সর্ষের তেল দিয়ে। তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আরেকটা সানডে স্পেশাল লাঞ্চ ভিডিওতে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, মাঝে মধ্যে হলেও সুজয় ক্রনিকলস নিশ্চয়ই দেখছো। যখন তিতর ডাল আছে প্রথমে তো এটা দিয়েই খাবো, বলাই বাহুল্য। পেঁপে খুব ভালো যায় ডালটার সঙ্গে, পেঁপেগুলো চরম সুসিদ্ধ হয়েছে, কোনো রকম অসুবিধা হলো না মাখতে। অনেকদিন বাদে এই ডালটা খাচ্ছি, বাস ঠিক আছে। আদাকে ছেঁচে দেওয়া হয়, আদার থেকে খুব ভালো একটা অ্যারোমা আসছে। বাহ, চমৎকার। গরমা গরম তিতর ডাল পেঁপে দিয়ে। কথায় আছে যে তিতো মুখে নাকি সব ভাল লাগে, আমি মানি না, দেখা যাক। এরকম হয়েছে খেতে, এটা ভালোই হবে। এটার যে স্বাদ, তোমাদের মধ্যে অনেকে হয়তো কি বলবো ভুরু গোছকাবে যে কি উচ্ছের স্বাদ, আবার কি তিতো হবে। হ্যাঁ, এই ডালটাও খেতে তিতোই হয়েছে, কিন্তু তিতোর মধ্যেও একটা ভালো লাগার ব্যাপার থাকে। ডালের নিজস্ব একটা স্বাদ, পেঁপের থেকে অল্প একটু মিষ্টতা, দিব্যি লাগে ডালটা। এই ডালের সঙ্গে বিশেষ ভালো যায় হচ্ছে আলু সেদ্ধ মাখা, শুকনো লঙ্কা দিয়ে মেখেছি, দুটো দিয়ে একটা জম্পেশ গ্রাস। যে মুহূর্তে মুখের মধ্যে আলু সেদ্ধ মাখাটা গেল ডালের সঙ্গে, শুকনো লঙ্কা দিয়ে মাখা ছিল, ঝাল ব্যাপারটা মুখে এলো, ফ্লেভারটা লাফিয়ে এলিভেট করলো। এবারে বেগুন ভাজা দিয়ে খাবো। বেগুন ভাজা দিয়েও এই ডাল ভাল লাগে, যেহেতু ডালটা মুগের ডাল, তো এর সঙ্গে বেগুন ভাজা তো ভালো যাবে, সেরকমই অনুমান করা যায়। বেগুন ভাজা দিয়েও একটা গ্রাস নিই। তিতর ডালটা ভালোই লাগলো। এবার নেক্সট আইটেম। এবারে পালা হচ্ছে শিম রসুনের। আজকে আইটেম একটু কম আছে, তবে ঠিক আছে। ভেরি থ্যাঙ্কফুল যে এত ভালো খাবার খেতে পারছি, ঠাকুর এত ভালো করে খেতে দিচ্ছেন। প্রথম গ্রাসটা নিই। দু একটা ভিডিও আগে তোমরা যেন কোন একটা ভিডিওতে বলেছো বাইরের খাবারে না ঘরের খাবারে, ঠিক মনে পড়ছে না, যে আমার কন্টেন্ট নাকি রিপিটেটিভ হয়ে যাচ্ছে, আর যে কটা লোক দেখছে তারা নাকি শুধু আমার জন্য দেখছে, মানে আমার পার্সোনালিটির জন্য। আমি জানি যে এই ব্যাপারটা আমাকে কমপ্লিমেন্ট হিসেবে বলা হয়নি, আর হ্যাঁ, আমাকে হার্শলি ক্রিটিসাইজ করেও বলা হয়নি, বলেছে যার যা ওপিনিয়ন। তবে এটার থেকে বড় কমপ্লিমেন্ট একটা ক্রিয়েটারের জন্য কিছু হতে পারে না। নিত্য নতুন কন্টেন্ট আনা খুব মুশকিল, ঠিক আছে। সে যে কোনো মানে কি বলবো ফিল্ডে তুমি ভিডিও বানাও, নিত্য নতুন কন্টেন্ট আনা যায় না। লোকের পার্সোনালিটির জন্যই লোকেদের ফলোয়ার বাড়ে, কন্টেন্টের জন্য খুব একটা বাড়ে না, এটা আমার অভিমত, ঠিক আছে। তুমি যদি ডেলি ব্লগার্স দেখো, যারা খাবার দাবার নিয়ে করছে তাদের কথা দেখো, পার্সোনালিটিটা অডিয়েন্সের সঙ্গে কানেক্ট করতে হবে, নইলে হবে না। ট্রাভেল ব্লগ অনেকেই বানায়, এক্সপ্লোরার শিবাজির মতো পপুলারিটি কতজনের আছে, আছে বেশ কয়েকজনের আছে, কিন্তু ওনার নাম কেন সবার আগে মুখের মধ্যে বা মাথার মধ্যে আসে? পার্সোনালিটি, ওটা লোকের সঙ্গে কানেক্ট করে গেছে, যে কোনো কারণে হোক। আমি এটা বলছি না যে কন্টেন্টের কোনো দাম নেই, কন্টেন্টের দাম তো অবশ্যই রয়েছে, তবে ব্যক্তিত্ব, সেটা যতক্ষণ অডিয়েন্স এমব্রেস না করবে ততক্ষণ ক্রিয়েটার বড় হতে পারবে না। আমিও সেখানেই আটকাচ্ছি, কোথাও না কোথাও সে কানেক্টটা আমি এস্টাবলিশ করতে পারিনি, সেটা আমারই ফল্ট। কথায় কথায় ইলিশ মাছের পালা চলে এলো, জাস্ট ঝোলের রঙটা দেখো। এর মধ্যে প্রথমে বেগুন দেওয়ার কথা বিবেচনা করা হয়েছিল, তারপরে মনে হলো না এটাই শ্রেয়। যত কম জিনিস দিয়ে করা যায় মাছের ফ্লেভারটা তত বেশি শাইন করবে, ওর জন্য নো বেগুন, নো কিছু, প্লেন অ্যান্ড সিম্পল ইলিশের ঝাল। সর্ষে বাটা তো গেছেই, এটা আমি জানি, বাকি আশা করি খেতে জবরদস্ত হবে। রবিবারে ইলিশ মাংস আর চাই কি, গন্ধটা কিন্তু একদম জব্বর বেরিয়েছে। দেখি প্রথম গ্লাসটা নিয়ে। ও বস, ইলিশের ঝালটা কি হয়েছে, নুনটা একটু কম, সেটা খালি আমার জিভেই লাগবে, বাকিদের কারোর লাগবে না। হ্যাঁ, তোমরা ঠিকই বলতে হতো আমি নুনটা একটু বেশি খাই, কিন্তু কি হয়েছে খেতে, ঝাল ঝাল হয়েছে। একটুখানি ঠোঁটেও টের পাচ্ছি, জিভেও টের পাচ্ছি, কড়ার পেছনে হিট করছে। আমরা ঝালটা একটু বেশি খাই, তবে খুব সুস্বাদু হয়েছে খেতে। মাছের কথা তো বারে বারেই দুঃখ করে তোমাদেরকে বলি,
যে কলকাতায় থেকে এর থেকে ভালো ইলিশ বোধহয় আর পাবো না। গড়িয়াহাটও দেখে নিলাম মানিকতলাও বহুবার। টাকার নামে খালি টাকাই শ্রাদ্ধ হয়, কোয়ালিটি মাছ পাওয়া যায় না। মাছ দিয়ে একটা গ্রাস নিই। ঝোলটা ফাটাফাটি বানিয়েছে, একটা ভাত এই ঝোল দিয়ে উড়িয়ে দেওয়া যায়। আর এই লেন্সের থ্রু দিয়ে মাছ ভাজা বারবারই বলি, এটা খুব চ্যালেঞ্জিং একটা বিষয়। আলু ভাজাও রয়েছে বেশ অনেকখানি। আলু ভাজাতে এবারে হাত লাগাতেই হবে। আলু ভাজা দিয়ে আমার সব কিছুই ভালো লাগে, ইলিশ মাছের ঝোলও ভালো যাবে। তোমাদের কারো ব্যাপারটা হয়তো একটুখানি কি বলবো, রিপালসিভ লাগতে পারে, অ্যাপলিং লাগতে পারে, কিন্তু না, আমার ভালো লাগে। কি বললাম, একদম চ্যাম্পিয়ন। তোমরা এবারে ফাইনাল একটা বাইট দেখে নাও। মাছও নেব, আলু ভাজা তো রয়েছেই পাতে, দুটো দিয়ে মিলিয়ে একটা ফ্যান্টাস্টিক বাইট হবে, কারণ এরপর তো মাংস রয়েছে। এবারে একদম লাল টকটকে, লাল রগরগে, টুকটুকে, যা বলতে চাও বলো, মাটনের কষার পালা। তেল কষা যেরকম বাড়িতে হয় আমার। মাটন নিয়ে নিই একটুখানি, আর লাভলি। এটার মধ্যে আলু যায় না, বিকজ দ্যাটস দ্য ওয়ে আই লাইক ইট। মাংসের ঝোলে আলু যায়, এটা তো আর ঝোল নয়। ভাতের রংটা দেখো কিরকম চেঞ্জ হয়ে যাচ্ছে। এটার থেকেও একদম ফাটাফাটি অ্যারোমা বেরোচ্ছে। প্রথম গ্রাসটা নিই। এটাও খেতে একদম চ্যাম্পিয়ন হয়েছে। এটা বরাবরই খুব ভালো তৈরি হয়। একটুখানি নুনটা এটাতেও কম লাগছে আমার, তোমরা এবারে কমেন্টে আমি জানি কি লিখবে। আর একটুখানি বোধহয় টক ব্যাপারটা কম রয়েছে। যখন দই দিয়ে ম্যারিনেশন করা হয়েছিল, হয়তো দই দিলে বোধহয় বেটার হতো, বাট ইটস ভেরি টেস্টি। তোমাদেরকে একদম খুলে মনের কথা বলি, বুঝলে তো? ব্যাপারে তো মানে একটা কিছু হলেই হলো, বাহ কি হয়েছে, একদম চমৎকার হয়েছে, এরকম আগে খাইনি। ওরকম বাজে মিথ্যা কথা বলে কোনো লাভ আছে? মাটনের কোয়ালিটি দেখো, অপূর্ব, একদম অপূর্ব বললেও কম বলা হবে। মাংস দিয়ে গ্রাস নেই ভাতের, এমনি এখন আর কিছু বলবার নেই, আরামে চোখ বুঝে আসছে। আর যবে থেকে গরম মশলার মধ্যে বাড়িতে স্টার অ্যানিস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, ইট হ্যাজ বিন আ গেম চেঞ্জার। স্টার অ্যানিসের ফ্লেভার, অ্যারোমা আমার এত প্রিয়, মাইন্ড ব্লোয়িং। প্রিপারেশনটা যথেষ্ট ভালো হয়েছে। মাটনের পিসটা অত ভালো ছিল না, যাই হোক, এখন কী করা যাবে আর। বাট ইয়ার দ্য প্রিপারেশন হ্যাজ বিন অ্যাবসলিউটলি ড্রুল ওয়ার্দি। ওপারে একটুখানি বাঙালির পাতে দুপুরবেলা মাংস ভাত, আহা। একটু আলু ভাজাও নেই, আলু ভাজা দিয়েও মাংস ভাত একদমই মন্দ লাগে না। একটু মাটন নিয়ে নিই। চলো উপরে যাই এবার। আজকের এই ছোট্টখাটো লাঞ্চের ভিডিওটাকে এখানে ইতি টানলাম। যদি ভালো লাগে ভিডিওটা, প্লিজ ডু লাইক দ্য ভিডিও। প্লিজ তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমাদের সাবস্ক্রিপশন, তোমাদের সাপোর্ট ছাড়া কোনোদিন কোনো ক্রিয়েটার কিছু হতে পারে না। ডু কমেন্ট ডাউন বিলো। তোমাদের কমেন্ট থেকেই যাবতীয় মোটিভেশন এবং ইন্সপিরেশন পাই। শেয়ার মাই কন্টেন্ট উইথ অ্যাজ মেনি পিপল অ্যাজ পসিবল। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজয় সাইনিং অফ। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউট করো, বিকজ দ্যাট ইজ অ্যাবসলিউটলি ইম্পেরেটিভ।